যদি আমার আল্লাহ তোমাকে ডেকে নাই তোলার ক্ষমতারও থাকবে না। এই জমিনের উপরে কত রাজা এসেছে, কত মহারাজা এসেছে, তাদেরও সন্তানেরা সোনার খাটিয়াতে শুয়েছে, সোনার সিংহাসনে বসেছে, খাটে শুয়েছে, সোনার প্লেটে খেয়েছে, সোনার চামচে খেয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, তাদের আল্লাহ একদিন ডেকে নিয়েছে, কত সেনা দিয়ে পাহারা দিয়েছে, কত প্রশাসন দিয়ে পাহারা দিয়েছে, কত বডিগার্ড তারা রেখে দিয়েছে, কিন্তু মৃত্যু থেকে কাউকে কেউ বাঁচাতে পারে না। তাই বলে দিয়ে যায়, যাবার আগে তুমি তৈরি হয়ে যাও, কেননা ময়দানে মাশরিতে তোমার মা তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার বাপ তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্বামী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখার পরে মুখ ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে। এই দুনিয়ায় যাদেরকে কত দরদ দিয়ে ভালোবেসে বড় করছো, এই সন্তানেরাও তোমাদেরকে দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? যদি তুমি একটা নেকি চেয়ে বসে থাকো, ওই দিনটা এত কঠিন দিন হবে, সবার মুখে একটাই কথা থাকবে, নফসি 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 নফসি, আমার কি হবে? এ সোনার ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তওবা করে নাও গো, পরিবর্তন হয়ে যাও গো। জীবনে যা করেছো মাথাটা নত করে দিয়ে তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও গো। এই দুনিয়ার জমিনে তুমি যদি একবার মাথা নত করে দিয়ে চোখের গোড়া দিয়ে পানি ছড়িয়ে বলতে পারো, আল্লাহ আমি আপনার বান্দি, আমি আপনার বান্দা, আল্লাহ গো দুনিয়া ধোকায় পড়ে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দি আল্লাহ, আপনি মাফ করে দি। এ যুবকেরা, এ আমার বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওই চোখের পানিটা যদি মাছির মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে 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 বলে, ওই আমার ফারিস্তারে দেয়, ওই বান্দাটা আমার নাফরমানি করতো, কত গান শুনেছে, কত যাত্রায় গেছে, কত সিনেমায় গেছে, এমনকি জেনার মতো পাপ করেছে, মদও খেয়ে ফেলেছে, বদমাইশি করে ফেলেছে। ওই বান্দিটা কত বদমাইশি করেছে, বেপর্দা হয়ে ঘুরে বেরিয়েছে। ওরে আমার ফারিস্তারে, আজ কিন্তু আমার বান্দা আমার কাছে মাথা নত করে দিয়েছে, আমাকে ভয় করেছে, আমাকে আল্লাহ বলে ডেকেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার ফারিস্তারে বল, আমি আল্লাহর সঙ্গে কি ব্যবহারটা করব? আমার আল্লাহ পাকের ফারিস্তা ভয়ে ভয়ে বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আপনার নাম গফফার, আপনার নাম গফির, আল্লাহ আপনি চাইলে মাফ করতে পারে, আর আপনার নাম কাখার, আপনি চাইলে বিচারও করতে পারে। তবে যদি মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দি গুলো রেহাই পেয়ে যাবে। আর যদি ধরেন, আপনার বান্দা বান্দি গুনাহ আযাব পাবে। ওই সময় আমার আল্লাহ বলবে, ওরে আমার ফারিস্তারে, তোরা সাক্ষী থেকে যা, ওই মাছের মাথা ক্ষুদ্র পরিমাণ পানি নিয়ে আমি আল্লাহ ওই যুবক গুলোকে, যুবতী গুলোকে আমি আল্লাহ মাফ ক্ষমা করে দিলাম। আল্লাহ, ফিরে আসো আমার ভাইরা, এখনো সময় আছে। আমার বোনের, ফিরে আসো। তোমার আল্লাহর দুশ্মন হলো ইবলিস। তোমার আব্বা, আমার আব্বা, মা হাওয়া আর মা বাপ আদম, তাদের দুশ্মন হলো ইবলিস। ইবলিস আমাদের ঘরে গানে লি যায়, ইবলিস আমাদের যাত্রায় লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে ফাংশনে লি যায়, ইবলিস আমাদেরকে ধোকা দিয়ে স্ত্রী ছেড়ে পর নারীর দিকে আকর্ষণ করায়, ইবলিস আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যায়, ইবলিস আমাদেরকে গরিবের মালকে নিজের মাল মনে করে লুটায়, ইবলিস আমাদের ঘরে জাহান্নামে লি যায়। এই সমাজে ইবলিসও চেলা ছেড়ে রেখেছে। তাই আমার ভাইদেরকে বলি, আমার বোনেদেরকে বলি, ইবলিস চায় নারীরা বেপর্দা হয়ে রূপ যৌবন খুলে বার করুক, প্রকাশ করুক, চেহারা দেখাক, তার সৌন্দর্য আল্লাহ যে দিয়েছে নিয়ামত দেখাক, তাতে কিছু সমাজের ছেলে খারাপ হয়ে যাক, পাপ হয়ে যাক। ইবলিস চায়
কিন্তু আমার বোনটাকে বলবো, আমার আল্লাহ চাইলে তোমাকে ছোট্ট একটা রোগ দেবে, ওই রোগে তুমি শুকিয়ে কাটি হয়ে বিছানায় পড়ে থাকতে পারো না, পারো না। ভয় করো আমার সোনার বোনেরা, তোমাদের ভাই বলছি আমি, পর নয় তোমাদের, আমি তোমাদের নবীর বংশের ছেলে, আমি রক্তে সিদ্দিকে আকবরের খুন, বংশে নবীর। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি।